আলাইকুম, আমি কৃষ্ণা, কমিটি স্টুডেন্ট কনসালটেন্সি দুবাই থেকে। এখন কিন্তু কমিটি স্টুডেন্ট কনসালটেন্সি দুবাইতে নেক্সট একাডেমিতে। তো আমাদের সকল স্টুডেন্টদের উপলক্ষে বলতে চাই যে আপনাদের যে দেশের বাইরে মানে দুবাইতে আসার পরে যে সকল সমস্যা আপনারা ফেস করেন, এখন কিন্তু সেই সকল সমস্যা নিয়ে বসে না থাকলেও চলবে। সরাসরি চলে আসুন আমাদের অফিসে এবং আপনাদের প্রবলেমটা নিয়ে আমাদের সাথে শেয়ার করুন। আমরা বাংলাদেশ থেকে যে সার্ভিস দিয়ে এসেছি, এখন আশা করি পরবর্তী সময়ে আমাদের যারা স্টুডেন্টরা দুবাইতে আছে তাদেরকে সেম সার্ভিস দিয়ে থাকবো। তো আমাদের সাথে এখন মানে কথা বলবে আমাদের খুব কাছের স্নেহের স্টুডেন্ট, তার মুখ থেকে শুনে নিই তার পুরো জার্নিটা। কারণ আমি যত কথাই বলি না কেন, দিন শেষে স্টুডেন্ট কি বলতে চায় সেটাই সবাই শুনতে চায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো তোমার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আমি মোহাম্মদ সোহরাব হোসেন। আচ্ছা, আমি গত 2023 অক্টোবর ইনটেকে আমি জয়েন করছি। আচ্ছা, যদিও আমি 2 মাস পরে ডিসেম্বরে এখানে জয়েন করছি। আলহামদুলিল্লাহ কলেজ এবং কমিটেড সার্ভিস ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাস কতদিন করতে হয়? ক্লাস অনলাইনে আসলে শিডিউলটা 3 থেকে 4 দিন থাকে। তো আবার মাঝে মাঝে একটা ক্লাস মিস হলে এটা আবার পরে মেকআপ করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কেমন লাগতেছে আসার পরে? অনুভূতি কি? মানে একটা নতুন দেশে আসলা, একটু তো চেঞ্জ। আলহামদুলিল্লাহ, এটা অন্য একটা কান্ট্রি এবং দুবাই হচ্ছে অন্যরকম একটা লুক্রেটিভ কান্ট্রি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবং সব মিলিয়ে ভালো আছি এবং ভালো নিজেকেই লাগাতে হয়। যে কোনো ওয়েদার, যে কোনো সিচুয়েশন এন্ড যে কোনো লোকেশনে নিজেকে ওটা ম্যাচ করে নিতে হবে। যেহেতু আমরা পুরুষ এবং অ্যাক্টিভ পার্সন, পুরুষকে অ্যাক্টিভ থাকতে হয় এবং যে কোনো সিচুয়েশনে। এটা জীবনের সবচেয়ে সত্যি কথা যে পুরুষ মানুষকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হয়, কারণ ছেলেদের কোনো ইসের জায়গা নেই, মানে ছাড় দেওয়ার জায়গা নেই পৃথিবীতে, মানে তারা ছাড় একটু কম পায়। হ্যাঁ হ্যাঁ, তো সেভাবেই আছি। আর জবের বিষয়ে ভার্সিটি যথেষ্ট হেল্প করে। ভার্সিটি অনেক কোঅর্ডিনেটেড, ওদেরকে মিল করলে এসএমএস করলে এদিক দিয়ে খুব অ্যাক্টিভ, কমিটেড ও অ্যাক্টিভ। আমি যার মাধ্যমে আসছি ইমন ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো। কারণ মেইন জিনিস যদি ভালো না হয় তার স্টাফরা অতটাই হয় না। তো ওভারঅল সব মিলিয়ে আসি। এদিক দিয়ে পড়াশোনা চলতেছে এবং পড়াশোনার দিক দিয়ে ভার্সিটি খুবই অ্যাক্টিভ, যেটা অন্য ভার্সিটিগুলো নেই। যেমন গ্লোবাল পাথে আর আমেরিকান ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো আসলে অতটা অ্যাক্টিভ না, বাট ব্রিজ খুবই অ্যাক্টিভ। যেমন আমি ফার্স্ট সেমিস্টার দিয়েছি এবং ফার্স্ট সেমিস্টার খুবই হার্ডলি হয়েছে। যেমন আমরা এসএসসি পরীক্ষা দিই, তো আলহামদুলিল্লাহ এগুলো ভালো লাগছে। আসলে বাকিটা নিজেকে ভালো করে নিতে হয় ইনশাআল্লাহ। তুমি খুব সুন্দর করে গুছায় কথা বলছো যে মানে নিজেকে আসলে দিন শেষে অ্যাক্টিভ হতে হয়। তারপরও আসছে নতুন এবং তার জার্নিটা সুন্দর এবং সে কিন্তু 50% স্কলারশিপে এসেছে এবং বিটসে এবং নেক্সট একাডেমিতে যারা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চাচ্ছে তারা কিন্তু অ্যাপ্লাই করলে 50% স্কলারশিপ পেয়ে যাবে এবং এখানে কোনো আইএলটিএস লাগছে না, ব্যাংক ফান্ড লাগছে না। তো স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ছোট্ট করে বলতে পারো। আমি বলবো যে হ্যাঁ, যারা আসলে অন্য কান্ট্রিগুলোতে হচ্ছে না বিভিন্ন কারণবশত, আর বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিগুলোতে আসলে অতটা পসিবল হয় না, যাদের হয় তাদের একদিকে লাগ আরেকদিকে নিজের চেষ্টা। সো এদিকে হচ্ছে কারণ একটা রাস্তা না থাকলে আরেকটা রাস্তা বের করতে হয়। তো এটা হচ্ছে এটা একটা জায়গা যে এখানে এসে এখান থেকে এনি রাস্তা বের হয়ে যাবে, কারণ আমি রাস্তায় বের হলে আরেকটা রাস্তা বের হবে। তো আমি বলবো যে কমিটেড, যেহেতু ওদের অথরাইজড একটা কনসালটেন্সি ফার্ম, সো কমিটেডের মাধ্যমে আসলে সার্ভিস ওভারঅল সব ঠিক থাকবে, সবই ভালো থাকবে। বাকিটা নিজেকে এখানে তৈরি করে নিতে হবে, তৈরি করে দেন এখান থেকে গ্রাজুয়েশন শেষ করে হোক বা এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে হোক নিজেকে ওর ক্যারিয়ার সেট আপ করে নিতে হবে। তার পাশাপাশি আমি বলবো যে কোনো স্টুডেন্টই আমাদেরকে আসলে আমরা যেখানেই থাকি আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে নিজস্ব সাহস, এই দুইটা জিনিস আমাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারপর হচ্ছে কিছু স্কিল হচ্ছে আমাদেরকে ম্যান্ডেটরি গ্যাদার করতে হবে, সেটা কম্পিউটার স্কিল হোক, ড্রাইভিং স্কিল হোক, মেইনলি হচ্ছে সফট স্কিল হোক, কমিউনিকেশন স্কিল হোক। তো ওভারঅল কিছু ম্যান্ডেটরি স্কিল আমাদেরকে গ্যাদার করে রাখতে হবে। সো আমরা যে সিচুয়েশনে যাই, যে যেখানেই থাকি, বাংলাদেশে থাকি বা অন্য যেখানেই থাকি, গ্রামে থাকি, বাট আমাদেরকে সেখানে থেকে কিছু জিনিস গ্যাদার করে রাখা উচিত, যারা আমরা আসলে বাইরে অ্যাব্রোডের জন্য চিন্তা করি। ইনশাআল্লাহ থ্যাংক ইউ, চেষ্টা করব। কমিটেডকে ধন্যবাদ এবং ওভারঅল সব কিছু নিয়ে ধন্যবাদ, বাকিটা
সামনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আর ওর শুভকামনা করছি ভবিষ্যতের জন্য, যেন প্রত্যেকটা স্টেপে সে সফল হতে পারে। এবং অনেক সময় নিয়ে আসলে কথা বললাম, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। যে যেখান থেকে আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ।